মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি মই ক্লাছ 10ত হ'বলগীয়া ফাৰ্ষ্ট ইউনিট টেষ্ট যেটো আছে 2024 চনত এই ফাৰ্ষ্ট ইউনিট টেষ্টত মেথছৰ কেইটামান ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন আৰু এইবিলাকৰ এক্সপ্লেনেশ্যন অলৰেডি আমি ভিডিঅ' আকাৰে দিছোঁৱে তো আমি এইখন ভিডিঅ'টো ইয়াৰ ডেছক্ৰিপশ্যন লিংকতো আমি এই শর্ট কোশ্চেন বিলাকৰ এক্সপ্লেনেশ্যন মানে চেপ্টাৰ যিবিলাক আছে এই চেপ্টাৰৰ এপ্লিকেশ্যনখিনিও আমি দি দিম তো তোমালোকে ভিডিঅ'টো ভালকৈ চাই থাকিবা আৰু ইয়াতে আমি যিকেইটা কোশ্চেন লৈছোঁ এই কোশ্চেনকেইটা বিৰাট ইম্পৰ্টেণ্ট হয় এইবিলাক পৰীক্ষাত অহাৰ চান্স বেছি আছে তো এইটো খালি তোমালোকৰ ইউনিট টেষ্ট বুলি নহয় হাফ ইয়াৰলিতো অহাৰ চান্স বেছি আছে লগতে তোমালোকৰ যিটো ইউনিট মেট্ৰিক পৰীক্ষা আছে তাতে অহাৰ চান্স বেছি আছে তো প্ৰথমতে আমি স্টাৰ্ট কৰোঁ যেটো কোশ্চেন কৈছে তাতে চোৱা গৈছে যে যদি x ইজ ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল টু y আৰু x ইজ ইকুৱেল টু 6 লগতে তোমাক কোৱা আছে x ইজ ইকুৱেল টু 6 হ'লে y ইজ ইকুৱেল টু 30 যদি হয় তেনেহ'লে তোমাক আৰু কৈছে x ৰ মান দিছে 2 আৰু y ৰ মান কিমান হ'ব তেনেহ'লে তেতিয়া তুমি চাব লাগিব এতে কি কোৱা আছে x ইজ ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল টু y ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল মানে কি ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল অৰ্থ হ'ল যে যদি এক্সটো বাঢ়ে তেন্তে ৱাইটো বাঢ়িব আৰু যদি এক্সটো কমে তেন্তে ৱাইও কমিব এই ক্ষেত্ৰত তোমাক কোৱা আছে কি এক্সৰ মান আছে তোমাৰ কি 6 আৰু ইফালে আছে তোমাৰ ৱাইৰ মান 30 মানে কিমান গুণ বাঢ়িব এইটো চাব লাগিব তুমি চোৱা এতিয়া আছে তোমাক 6 দিয়া আছে 6 ৰ লগত 5 মাল্টিপ্লাই কৰিলেহে তুমি কিমান পাবা 30 পাবা তো ইয়াৰ পৰা কি বুজা গ'ল ইয়াৰ পৰা এইটো বুজা গ'ল যে এই এক্স আৰু ৱাইটো 5 গুণ কম বেছি আছে তেনেহ'লে ইয়াতে তোমাক যেটো কোশ্চেন কোৱা আছে x ইজ ইকুৱেল টু 2 আৰু ইফালে আছে y ৰ মান কিমান হ'ব তেনেহ'লে তে x ৰ মানৰ লগত যদি আমি 5 মাল্টিপ্লাই কৰি দিম তেনেহ'লে y ৰ মানটা আহি যাব তে আনসাৰ কিমান 2 5 গুণ 10 হৈ যাব তে আমাৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপচন নম্বৰ সি তো এবাৰ ইয়াৰ পৰৱৰ্তী কোশ্চেনলৈ আমি আগবাঢ়িম ইয়াতে কি কৈছে এটা কোশ্চেন যে তলৰ কোনটো অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ তলৰ কোনটো অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ ইয়াতে তোমাক 4টা অপশন দিয়া আছে এই 4টা অপশনৰ যিকোনো এটা অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ হ'ব তো তুমি এটা নোট পইণ্ট জানিব লাগিব এটা অলৰেডি আমি ৰিভিজন পাৰ্টখিনি আমাৰ ভিডিঅ'ত ডাইৰেক্ট এক্সপ্লেনেশ্যনটো দিয়ে দিছোঁ এটা আমি আমাৰ ডেছক্ৰিপশ্যন লিংকত দি দিম চাই ল'বা তো ইয়াতে তোমাক কি কৈছে তলৰ কোনটো অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ ইয়াতে তোমাক 4টা অপশন দিয়া আছে ইয়াতে যিকোনো এটা অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ হ'ব তে তুমি এটা নোট পইণ্ট জানিব লাগিব যে অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ হতে কি হয় অযুগ্ম হয় আৰু যুগ্ম সংখ্যাৰ বৰ্গ হতে কি হ'ব যুগ্ম হ'ব তেনেহ'লে যেহেতু অযুগ্ম বুলি কৈছে তে এই ক্ষেত্ৰত তুমি চাব লাগিব এটো অযুগ্ম কি কি আছে এতে গোটেইকেইটা যুগ্ম আছে খালি এটাহে অযুগ্ম আছে তেনেহ'লে আমাৰ উত্তৰ হ'ব কোনটো অপচন নম্বৰ বি তো এইবাৰ ইয়াৰ পৰৱৰ্তী কোশ্চেনলৈ আগবাঢ়িম ইয়াৰ পৰৱৰ্তী কোশ্চেনত কি আছে চোৱা এতে তোমাৰ কিউব কিছুমান দিয়া আছে কিউব ৰুট এতে এইখিনি আছে তোমাৰ 8 কিউব ৰুট অফ 8 প্লাস কিউব ৰুট অফ 27 আৰু কোৱা আছে কিউব ৰুট অফ 64 ইয়াৰ মান কিমান হ'ব ইয়াৰ মান কথা কৈছে তোমাক এটা তোমাক কেইটা অপচন দিয়া আছে এ বি সি আৰু ডি এটা 4টা অপচন দিয়া আছে 4টা অপচনৰ ভিতৰত যিকোনো এটা আনসাৰ হ'ব তেতে তুমি চাব লাগিব যে কিউব ৰুট কৈছে তো আমি জানো 8ৰ ঘনমূল হ'ল কিমান 2 আৰু 27ৰ ঘনমূল হ'ল তোমাৰ 3 আৰু 64ৰ ঘনমূল হ'ল 4 তেখিনি প্লাস কৰিলে কিমান আহিব 2 + 3 5 হ'ব 5 + 4 = হ'ব 9 তো আমাৰ শুদ্ধ উত্তৰটো হ'ব 9 অপচন নম্বৰ ডি হ'ব আমাৰ শুদ্ধ উত্তৰ ইয়াৰ পিছৰ কোশ্চেনটোলৈ আগবাঢ়িম ইয়াৰ পিছৰ কোশ্চেনটো তোমাক কি কোৱা আছে এটা বহুপদ দিয়া আছে তো এই বহুপদ ৰাশিবিলাকত তোমাক কি কোৱা আছে যে যদি px = bx² + 4b + 1 হোল ইনটু x + 1 এটা তোমাক কারণ লাগে b ৰ মান লাগে তে তোমাক এটা শূন্য দিয়া আছে কিমান 1 এই বহুপদটোৰ এই px নম্বৰ যেটো বহুপদ আছে তাৰে এটা শূন্য দিয়া আছে 1 তে px বহুপদটোৰ শূন্য যদি 1 হয় মানে শূন্য মানে কি এই চলক যেটো আছে x ইয়াৰ এনে এটা মান যাৰ বাবে এই বহুপদটোৰ মানটো কিমান হ'ব 0 হ'ব তে তুমি যদি ইয়াক এনেকৈ কৰিব যত্ন কৰা তে সাপোজ তুমি x ৰ ঠাইত যদি তুমি 1 বহাই দিয়া তেনেহ'লে কি হ'ব b.1² plus 4 the b পূরণ হবো তো 4b
লগত থাকিব x তো 1 প্লাস 4 দি 1 পূরণ করা 4 হ'ব আৰু ইফালে থাকিল x তো কি হ'ব 4 x এর মান কিমান হ'ব 1 প্লাস 1 ইকুয়াল টু হ'ব 0 যেহেতু এটা শূন্য 0 বলি দিয়া 1 বলি দিয়া আছে তারপর যিমান x হ'ব তার লগত আমি কি ভৰাই দিম তার লগত ডাইরেক্টলি আমি ভৰাই দিম কি 1 ভৰাই দিম তো ভৰাই দিয়াৰ পিছত কিমান আহিব এটা আহিব তোমাৰ b ইয়াতে তুমি যেতিয়া x এর ঠাইত 1 ভৰাই দিবা যেহেতু x এর 1 কি হ'ব হবে কারণ তোমাক এটা কোৱা আছে বহুপদৰ এটা শূন্য 1 এটা শূন্য 1 মানে কি এইটা 16 ৰ মান কিমান দিয়া আছে 1 দিয়া আছে তো তুমি বহাই দিয়া 100 ঠাইত 1 বহাই দিয়াৰ পিছত তুমি आंसर কিমান পাবা এতে आंसर কিমান আহিব যে এই 1 স্কয়ার হ'ব 1 স্কয়ার 1 এ 1 দি b পূরণ হলে b হ'ব আৰু বলা হ'ব 4b লগত হ'ব 4b ইনটু 4b প্লাস এটার লগত y x হ'ব মাল্টিপ্লাই তো এটো ডট দিছো এটো চাই যা 4 দি b পূরণ করা তার লগত আর y x to মাল্টিপ্লাই আছে গোটেইখিনি তো 4bx তো x এর ঠাইতে আমি 1 বহাই দিছো তো 4b ইনটু 1 কিমান হ'ব 4b হ'ব প্লাস 4 ইনটু x আছিল তো 4 ইনটু 1 দেব 4 আর লগত থাকব 1 তো তুমি প্লাস কৰি চাও এটা b আর এটা 4b তো কিমান হ'ব 5b হ'ব লগত থাকব 4 প্লাস 1 তো 5 হ'ব ইকুয়াল টু 0 তো 5b এটা 5 টি হল প্লাস ইফালে মাইনাস হ'ব এটা যদি কৰি দিয়া হয় তে কি হ'ব b টো ৰাখি দিয়া 5 টি হল মাল্টিপ্লাই হল ডিভাইড হ'ব তো ডিভাইড করলে তুমি কি হবে 5 5 এর মাজত একবার যায় आंसर হবে 1 কি 1 -1 आंसर হবে -1 তো এটা আমি -1 টো বহাই দিই আবার তো হবে এ এবার নেক্সট কোশ্চেনটো কইছে তোমাক নেক্সট কোশ্চেনটো কইছে যে যদি ax² + bx + c is not equal to 0 এটা দ্বিঘাত সমীকরণ হয় আৰু দ্বিঘাত সমীকরণ নয়ও এটা কোশ্চেন হবো দ্বিঘাত বহুপদৰ সরি কোশ্চেনটা ভুল হইছে দ্বিঘাত বহুপদৰ দুটা শূন্য যেহেতু দ্বিঘাত কইছে তো দ্বিঘাতৰ কেইটা শূন্য থাকে দুটা শূন্য থাকে তো দ্বিঘাতৰ দুটা শূন্য এটা যদি আলফা আর এটা কি হয় বিটা হয় তেন্তে আলফা প্লাস বিটা কিমান হবে তো আমি জানো আলফা প্লাস বিটা মানে এটা आंसर হবে কিমান এটা শর্ট কোশ্চেন এটা একটা ফর্মুলা এই ফর্মুলা পরে আমি কব পারো কি এর आंसर তো হবে -b/a অপশন নাম্বার সি হবে রাইট आंसर এবার নেক্সট কোশ্চেনটা আছে কি তোমার এটা ত্রিঘাত বহুপদ বলি গেছে এটা ত্রিঘাত বহুপদৰ শূন্য কিটা থাকে তিনটা থাকিব কারণ তিনটা মানে কি এর পাওয়ার কি x এর পাওয়ার কিমান থাকিব 3 আর x এর পাওয়ার যেমন হবে হেতু তার শূন্য সংখ্যা হবে তো এই ক্ষেত্রে কি আছে এটা ত্রিঘাত বহুপদৰ শূন্য তিনিটাৰ গুণফল এটা ফর্মুলা হয় এই ফর্মুলাটা মুখস্থ রাখিবা অপশন নাম্বার সি ইজ দ্য রাইট आंसर হিয়ার তো এবার নেক্সট কোশ্চেনটা কি কইছে তোমাক n মাত্রার বহুপদ এটার সর্বোচ্চ কিমানটা শূন্য থাকিব পারে n মাত্রার বহুপদ এটার সর্বোচ্চ কিমানটা শূন্য থাকিব তোমার মাত্রা যিমান হ'ব হেতুৱে তার কি হ'ব শূন্য হ'ব তো যেহেতু মাত্রা যদি 3 হয় তো শূন্য হয় তোমার কিমান শূন্য হ'ব তোমার 3 যেহেতু মাত্রা কিমান কইছে n কইছে তো শূন্য কিমানটা হ'ব n টাই হ'ব তো আমার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট आंसर হিয়ার নেক্সট কোশ্চেনটা কি কইছে তোমাক যে n স্কয়ার আৰু n + 1 হোল স্কয়ার মানে n তকৈ এক বেশি আছে তো n স্কয়ার আৰু n + 1 হোল স্কয়ারের মাজত থকা কিমানটা স্বাভাবিক সংখ্যা তুমি পাব পাৰা এই দুটা স্কয়ার সংখ্যা তার মাজত কিমানটা স্বাভাবিক সংখ্যা আছে এটা চাব লাগিব তোমার কি এইটো এটা কোশ্চেন হয় এই কোশ্চেনটো ডাইরেক্ট এটা ফর্মুলা মুখস্থ রাখিবা অপশন নাম্বার সি ইজ দ্য রাইট आंसर হিয়ার তো আমি যদি এটুক একটা এক্সাম্পল দি বুঝাব খুঁজো সাপোজ তোমাক লিখা আছে 18 স্কয়ার আৰু দিয়া আছে 19 স্কয়ার মানে 18 তকৈ এক বেশি হৈ গল এইটো তো এবার কি হবে তেনেহলে ইয়াৰ ক্ষেত্ৰত তুমি কি কৰিব লাগিব যেহেতু 2 এন্টা লিখিছো এন্টা মানে কি এন্টা হল সৰু এই সৰুটাক আমি কি দি পূরণ কৰিছো 2 দি তো এবার আমি কি কৰিম এই 18 ক 2 দি পূরণ দি দিম 2 দি পূরণ কৰিলে কি বানিব 36 তো আমার 36 হ'ব এই 18 স্কয়ার আৰু 19 স্কয়ার মাজত থকা স্বাভাবিক সংখ্যা তো এনেকুৱা ভিডিও যিবিলাক হল এই এমসিকিউ বিলাক তোমালোকে কৰি থাকিবা এইবিলাক বিৰাট ইম্পৰ্টেন্ট তোমালোকৰ মেট্ৰিক লেভেল বা জীৱন পৰীক্ষা আছে সব পৰীক্ষাতে আহিব চান্স আছে এইবিলাকৰ
তো তুমি এবাৰ কি কৰিবা তুমি এইবিলাক ভালকৈ অলপ চাই ল'বা যদি কিবা অসুবিধা হয় আমাৰ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি দিবা আৰু এনেকুৱা ভিডিঅ' পাবৰ বাবে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা